কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলি তুমি না। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। কি নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি না। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি না। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলি তুমি না। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নুপুর জানি। গধূলির গঙ্গায় মেখে বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটায় নিচে চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি না। শুভ্র কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি।
দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা
জোছনাতে নেবে মন সোনা, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে চোখেতে হয় সে কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়
এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয়, অকারণে মন হারালে তখন কি হয়। ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়, ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়। কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয়, অকারণে মন হারালে তখন কি হয়। ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়, ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়।
আচ্ছা বলো তো কেন তুমি আমার প্রেমে পড়েছো, কোন সে কথাতে আমার মনেতে ধরা বলো দিয়েছো। ও আচ্ছা বলো তো কেন তুমি আমার প্রেমে পড়েছো, কোন সে কথাতে আমার মনেতে ধরা বলো দিয়েছো। কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয়, অকারণে মন হারালে তখন কি হয়। ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়, ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়। বুঝি না কেন তোমার ছবি শুধু মনে ভেসে যায়, প্রতিটি কাজে কেন যে আমার ভুল শুরু হয়ে যায়। বুঝি না কেন তোমার ছবি শুধু মনে ভেসে যায়, প্রতিটি কাজে কেন যে আমার ভুল শুরু হয়ে যায়। কি জানি তোমারও ফেরারি মন কোথায় উড়ে যায় কোন ঠিকানায়। দেখে লাগলে ভালো তখন কি হয়, অকারণে মন হারালে তখন কি হয়। ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়, ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়। কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয়, অকারণে মন হারালে তখন কি হয়। ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়, ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। Thank you.
এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী, ও সাথী। আরে দুরু দুরু নতুন জীবন শুরু হবে তা জানি না। তোমার মনে আমি, আমার মনে তুমি, এ কথাটি কেন বোঝো না? ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার,
একবারই হয় হো। এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। মেদিনীপুরের রায়নাচিরা, বাঁকুড়ার ভিতর, আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিধা। পেচপাড়িয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার।
ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং জনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে প্রেম করো প্রেমেতে জীবন ভরো প্রেম ছাড়া বাকি সব বৃথা যে ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে ভালো লাগে তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ও অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ভালোবাসি তোমাকে ভালো লাগে তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হয় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হতাম যদি দুষ্ট কোনো হাওয়া ছুতাম তোকে আঁচল সরিয়ে হতাম যদি দুষ্ট কোনো হাওয়া
আঁচল সরিয়ে হতাম যদি বৃষ্টি তোর নীল রাতের ফোটায় ফোটায় নিতাম জড়িয়ে তোর ঠোঁটের টাচ সুইট ভেরি মাচ পাগল আমি অলরেডি তোর চড়ার সাহেল বাই গালার স্মাইল পাগল আমি অলরেডি যদি তোর প্রেমের একটা রাত দু চোখে স্বপ্ন এঁকে দিতাম হতাম যদি তোর খাতার কবিতা মনের সব কথা পড়ে নিতাম তোর ঠোঁটের টাচ সুইট ভেরি মাচ পাগল আমি অলরেডি তোর চড়ার স্টাইল বাই কালার স্মাইল পাগল আমি অলরেডি যদি তোর শার্টের ওই বোতাম মনের কোণে দুষ্টু উঁকি দিতাম যদি তোর গলার ওই লকেট দিলের ধড়কনটা গুনে দিতাম তোর ঠোঁটের টাচ সুইট ভেরি মাচ পাগল আমি অলরেডি তোর চলার স্টাইল বাই কালার স্মাইল পাগল আমি অলরেডি এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া জীবন
এসো এসো একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি, আসবে কখন? পথ চেয়ে বসে আছি, আসবে কখন? এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেকে ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা যারা যারা এই ভিডিওটা এখনও পর্যন্ত লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখছো, তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে যে এই ভিডিওটির মধ্যে কোন গানটি সবথেকে তোমার সেরা বলে মনে হয়েছে, আর কোন গানটি সবথেকে তোমার মনের হৃদয় ছুঁয়ে গেছে, সেই গানটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভিডিওটিকে অবশ্যই তুমি ছোট ছোট ভাই বোনেদের কাছে শেয়ার করে তুমি আমার ভিউজ তো বাড়বেই বাড়বে, তার সঙ্গে সঙ্গে তুমি তোমার নিজের দায়িত্বটা বাড়িয়ে দাও। কারণ তুমি যেমন আনন্দিত হয়েছো, ঠিক একইভাবে আমার ভিডিওটা দেখে তোমার যাকে শেয়ার করবে তারাও ঠিক একইভাবে আনন্দিত হবে। আর যারা সকালে অবশ্যই দেখছো, তাদের দিনটা ও শুরুটা খুবই ভালো হবে। আর দিনের শুরুটা ভালো হলে দেখবে
পুরো দিনটাই সুন্দর যায়। তাই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে কোন গানটি সবথেকে ভালো লেগেছে, আর এই ভিডিওটাকে তোমরা ভাই বোনেদের কাছে অবশ্যইভাবে শেয়ার করে দেবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম হিট গান তোমরা অবশ্যই আমার চ্যানেলে ছাড়া অন্য কোথাও ইউটিউবে দেখতে পাবে না। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে নোটিফিকেশানে সেট করে দাও, যাতে সর্বপ্রথম আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমাদের সামনে আমার ভিডিওটি যাবে আর তোমরা সর্বপ্রথম আমার ভিডিওতে দেখতে পাবে। আর সেখানে আমি খুবই খুশি হব। আর তোমার এই ছোট্ট ভাই হিসেবে তুমি অনেক আমার পাশে থেকো, সবাই আমার পাশে থেকো, যাতে আগামী দিনে কোনো বড় কিছু আমি করতে পারি। আর তোমাদের সহযোগিতায় যেন আমি ধন্য, ঠিক আছে? তোমাদের সহযোগিতা না ছাড়া, তোমাদের সহযোগিতার মাথায় হাত না ছাড়া আমি জীবনে কিছু করতে পারবো না। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যাদের অডিয়েন্স আমাকে সাপোর্ট করবে, বা যাদের অডিয়েন্সে যে ক্রিয়েটরকে সাপোর্ট করবে তারা নিমেষের মধ্যে গ্রো হতে থাকবে। এটা হচ্ছে ইউটিউব পলিসি। আর তোমরা ভিডিওটা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, ভিডিওতে ভিউজ আসে কিন্তু সাবস্ক্রাইব করো না। একটা সাবস্ক্রাইব বা একটা কমেন্ট আমাদের কতটা মোটিভেট করতে পারে সেটা হয়তো তোমাদের জানা নেই। আর যারা কন্টেন্ট ক্রিয়েট করো তারা অবশ্যই জানে যে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার কতটা মানুষকে আনন্দিত করে তোলে, সেটা অবশ্যই তারাই জানে। আর এতে যে পরিশ্রম রয়েছে, তাই এই সমস্ত ভিডিও তুমি ইউটিউবে এত সহজে পাও না কেন জানো? এতে প্রচুর পরিশ্রম রয়েছে। আর একটা মোবাইল তো লাগবেই, সবার কাছে মোবাইল আছে কিন্তু পরিশ্রম সবাই রেগুলার ঠিকমতো করতে পারে না। তাই ইউটিউবে এত সহজে এই ভিডিওতে কম্পিটিশান কম। আর যাদের কোনো চ্যানেলে প্রবলেম রয়েছে তারা অবশ্যই লিখে জানাবে যে তোমার চ্যানেলে কী প্রবলেম রয়েছে। আমি যতটুকু পারি, আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে আমি তা দিয়ে তোমাদের অবশ্যই আমি হেল্প করব। আর হেল্প করা মানে একে অপরের সাথে যদি থাকি না, তাহলে মানে কি বলা হতো, 10টা পিলার দিয়ে যেমন একটা বিল্ডিং তৈরি হয় না, আর একটা পিলার দিয়ে কিন্তু একটা বিল্ডিং তৈরি হয় না। তাই 10 জনকে যদি সাপোর্ট করে 10 জন যদি আমার পাশে থাকে, তাহলে আমাদের চলার পথটা অনেকটা স্মুথ হবে এবং তোমাদেরও সবাই একসঙ্গে গ্রো করব। তাই বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আজ এটা আমরা গেছিলাম আমাদের ওখানে ধান ক্ষেত দেখতে। আর দিদির বাড়িতে আমি যেদিন মোবাইল কিনতে যাই সেই দিন আমি সাইকেলটা রেখে দিয়ে চলে এসেছি, দাদু বাইকে ছেড়ে দিয়ে গেছে। তাই ওই সাইকেলটা আমি আনতে গেছিলাম দিদির বাড়িতে। আর এটা হচ্ছে আমাদের মানে ওই রোয়া হয়, মানে চাষ হয় সেই ক্ষেতে আমি চাষ ঠিকঠাক হাল হয়েছে কিনা দেখতে গেছিলাম। সঙ্গে আমি দিদির বাড়িতে সাইকেলও আনতে গেছিলাম, ঠিক আছে? আর এই সমস্ত ভিডিও তোমরা অবশ্যই ভালো লেগে থাকে, আর তোমাদের এন্টারটেনমেন্ট করতে আমারও খুব ভালো লাগে। তাই কোনো পরিশ্রম ছাড়াই তোমাদের এন্টারটেনমেন্ট করতে আমি ছুটে আসি। তোমাদের এন্টারটেনমেন্ট করাই হচ্ছে আমাদের কাজ। আর তোমরা যদি এন্টারটেনমেন্ট হয়ে ভিডিওটিকে ফুল ওয়াচ করো তাহলে তো আমি ধন্য। আর যারা এখনও পর্যন্ত আমার ভয়েস ওভার শুনে যাচ্ছ বা শুনছো, ভবিষ্যতে শুনবে বা আগে শুনেছো, তাদের অসংখ্যভাবে আমার যতটা পারি ততটাই আমি অভিজ্ঞতা জানাই, যতটা পারি ততটাই আমি তোমাদের প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। কারণ তোমরাই হচ্ছে আমাদের সব, আমার ইউটিউব সাবস্ক্রাইবার মানে আমার ইউটিউব ফ্যামিলি মানে আমার পরিবার, নিজের পরিবারের মতো আমি মানি। তাই অবশ্যই তোমার এই ছোট্ট ভাইটার পাশে থেকো। আর এইখানে আমি নতুন একটা মোবাইল নিয়েছি না, ওই মোবাইলটার ক্যামেরা আমি টেস্ট করছিলাম রোদে কতটা পারফরমেন্স দিতে পারে, ফুটেজটা কতটা ভালো দিতে পারে সেই সমস্ত। আর আমার মোবাইলে একটা প্রবলেম হয়েছে কি, ওই ক্যামেরা মানে এই মোবাইলটা না খামটা মানে কোনো থাকে না, সিল প্যাক থাকে না। তাই একে যখন আনবক্সিং করছিলাম ক্যামেরার পিছনে একটু জলীয় বাষ্প থেকে যাচ্ছে। দিনের শুরুতে যখন একবার ক্যামেরা করবে তখন একটু ঝাপসা মতো হয়ে যায়, একটু হিট হলে ঠিক হয়ে যায়। তাই একটু ঘোলা মতো লাগছিল প্রথমের দিকে, এখন ঠিক হয়ে গেছে। এখন মেঘের কোয়ালিটি দেখো, সব রিয়েলিটি বলে মনে হচ্ছে। আমি যখন ভিডিও করছিলাম তখন যেন সব রিয়েলিটি বলে মনে হচ্ছে। তাই
যতটা আমি পারি আমার নিজের থেকে তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি, সেতেও যদি তুমি সম্পূর্ণ সন্তুষ্ট না হও তাহলে আমি আরও বেস্ট তোমাদের দিতে পারি। তোমরা যদি কমেন্টে জানাও যে আমার ভিডিওটির মধ্যে কি ভুল রয়েছে, সব যদি আমাকে খুলে বলো, তাহলে অবশ্যই আমি সেটা জানতে পারবো আর সেটা দিয়ে তোমাদের আরও বেশি সেটা ইমপ্রুভ করে আরও ভালো ভালো তোমাদের গানের ভিডিও দিতে পারবো। তাই অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না যে ভিডিওটির মধ্যে কোন কোন ভিডিও সবথেকে তোমার ভালো লেগেছে আর কোনখানে ভিডিওতে ভুল রয়েছে। আর তোমাদের বলছি, তোমাদের বাড়ি কোথায়, কিভাবে, কোথায়, ওয়েস্ট বেঙ্গলে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে, কত দূর ইউটিউব আমার প্রমোট করেছে ভিডিওকে, সেই সমস্ত জানার ইচ্ছে আমার খুবই। তাই তোমাদের একটাই জিনিস করতে হবে কি, তোমরা যখন ভিডিওটি দেখছো তোমাদের ঠিকানাটা কোথায় সেটা অবশ্যই জানাবে, বা এলাকাটার নাম বললেই চলবে। তোমাদের বাড়ি কোথায় আমার সেটা জানার খুবই ইচ্ছা, যে আমার চ্যানেলটা কত দূর পর্যন্ত আমার ভিডিওটি মানুষ দেখছে, বা তো আমার ভিডিওটি তোমরা কোন কাজে ব্যবহার করো, সেই সমস্ত দিয়েও আমি খুবভাবে আশাবাদী তোমাদের এই আশঙ্কাজনক কমেন্টের জন্য। আর আমার গানটি তোমরা কীভাবে কোথায় ইউজ করো, কেউ হয়তো বক্সে বাজায়, কেউ বিয়ে বাড়িতে, কেউ অনুষ্ঠানে, কিসে বাজে সেটা তো অবশ্যই লিখে জানাতে ভুলবে না। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যইভাবে যেটা করতে বলেছি সেটা করে দিও, কারণ তোমরা হচ্ছে আমার নিজের ফ্যামিলির মতো। তোমরা সাপোর্ট করবে না তো কে করবে? বাইরের লোক করবে না, ঠিক আছে? তোমরা আমার নিজের ফ্যামিলি, তাই অবশ্যইভাবে সাপোর্ট করো তোমার এই ছোট্ট ভাইটি হিসেবে। আর তোমাদের ভিডিওতে আনতে পারি না কেন জানো, এই ব্যাকগ্রাউন্ড অনেক ফুটেজ কালেক্ট করতে হয়, তো সেই সমস্ত ফুটেজ কালেক্ট করে তোমাদের সঙ্গে কথা বলে তোমাদের প্রত্যেকটি কমেন্টে আমি যতই কষ্ট হোক না কেন প্রত্যেকটি কমেন্টে আমি তোমাদের রিপ্লাই দিই। তোমরা অবশ্যই আমার কমেন্টটা দেখো, দেখে পড়ে রাইট করে আমাদের পাঠাও, দেখবে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। তোমাদের কি সমস্যা বলবে, আমি যতটা 100% আমার দিক থেকে তোমাদের দেবো, আমার যতটা অভিজ্ঞতা রয়েছে আমি তোমাদের দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না, লজ্জা, সাহস, ভয় কোনো না পেয়ে আমাকে অবশ্যই লিখে জানাবে তোমার চ্যানেলের ব্যাপারে। আর তোমরা কিভাবে কাজ করো সেগুলো আমাকে লিখে জানাবে, কারণ তোমাদের যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমি তোমাদের বলে দেবো, আর যদি আমার থেকেও ভালো কিছু করো তাহলে সেখান থেকে আমারও শিক্ষা হবে। তাই অবশ্যই আমাকে একটু জানিয়ে যেও, ঠিক আছে? এটা আমার হচ্ছে বক্তব্য। আর তোমাদের কিছু ভালো গানের ডলি দিয়ে আমি তোমাদের এন্টারটেনমেন্ট করি, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই সমস্ত ভিডিও দিয়েও তোমাদের বোরিং যাতে ফিল না হয় তার জন্যেও তোমাদের একটু এনজয়িং করি। আর এই সমস্ত ভিডিও ব্যাকগ্রাউন্ডে, গানের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমাদের ভিডিও দিতে হয়, কারণ চ্যানেলের সেফটি তো কি বলে একটা জিনিস আছে, চ্যানেলকে সেফটি তো রাখতে হবে। এখন যা ইউটিউবের রুলস চলে আসছে তা থেকে বাঁচার খুব কঠিন, তাই যতটা সেফটি থাকার দরকার আমরা ততটা সেফটি দেই। আর আমার ভিডিওটি এখন প্রত্যেক দিন আসতো এই চ্যানেলে, কিন্তু প্রত্যেক দিন আসবে না, একদিন ছাড়া একদিন আসবে। আমি যখনই প্রত্যেক দিন ভিডিও পাবলিশ করি না, একটা ভিডিও ড্রপ খেয়ে আর একটা ভিডিও উঠছে, একটা ভিডিও ড্রপ খেয়ে একটা ভিডিও উঠছে, এরকম তো করলে হবে না, আমাদের কত পরিশ্রম লাগে। তাই ভাবছি যে এটা ইউটিউবের ফল্ট, তোমাদের ফল্ট না, ঠিক আছে? ইউটিউবের ফল্টে, তাই ভাবছি যে একদিন ছাড়া একদিন তোমাদের জন্য আমি গানের ভিডিও বানিয়ে দিয়ে যাব, আর গানের ভিডিও বানিয়ে তোমাদের এন্টারটেনমেন্ট বা মজা করাবো, আর দিনের শুরুটা তোমাদের ভালো করিয়ে দিয়ে যাব। তাই একদিন ছাড়া একদিন ভিডিও আপলোড করব ইউটিউবে। আর আমার ভিডিও পাবে তুমি প্রত্যেক দিন না, একদিন ছাড়া একদিন সকাল 7টার সময়, একদম 7টার সময় তোমাদের জন্য আমি পোস্ট করে দেবো। তাই ভিডিওটি অবশ্যই দেখতে ভুলবে না আমার ভিডিও, কারণ আমার ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম লাগে, আর তোমাদের জন্য আমি পরিশ্রম করছি, আমি অন্য কারোর জন্য করছি না। তাই অবশ্যই তোমাদের দেখতে হবে, আর তোমাদের ফোর্স করছি না, তোমাদের ভালো লাগলে দেখবে, না ভালো লাগলে একটু সাপোর্ট করার জন্য দেখো প্লিজ। 4-5 মিনিট তোমাদের কোনো ব্যাপার না, তোমরা ঘন্টার পর ঘন্টা ইউটিউবে টাইম কাটিয়ে
দিয়েছ, তাই অবশ্যই আমার একটু গানটা শুনে যাও। আর তোমাদের এই ছোট্ট ভাইটি 5 মিনিটে চাইলে কোনো অসুবিধা নেই, তাই না? তোমাদের হাতে অনেক টাইমও থাকতে পারে, আর যারা অফিসে কাজ করো তারা তো যখন যেমনভাবে সাপোর্ট করতে পারো, আমার কোনো জোর জবরদস্তি নেই। আর যারা মন থেকে চায় না যে ছোটো ভাইটাকে সাপোর্ট করব না, তাহলে আমার তো আর কিছু বলার নেই তাদের, ঠিক আছে? যারা সাপোর্ট করবে তারা তো এমনিতেই করবে, আর তারা ছোট্ট ভাই হিসেবে তো আমাকে অবশ্যই সাপোর্ট করবে, সেটা আমি জানি। আর তোমাদের এই সমস্ত ভিডিও বানিয়ে ভয়েস ওভার দিয়ে তোমাদের জন্য কত পরিশ্রম করে ভিডিও বানাই, এটা তুমি তো অবশ্যই জানো। আর তোমাদের জন্য ভিডিও বানাতে আমাদের একটু হলেও টাইম লাগে, তাই টাইম দিয়ে আমি তোমাদের এন্টারটেনমেন্ট করছি। আর এটা হচ্ছে বর্ষাকালে কখন কোথায় কীভাবে বৃষ্টি চলে আসে কোনো বোঝাই যায় না, যেখানে মেঘ সেখানে বৃষ্টি হচ্ছে। তাই খুব সেফটির জন্য আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছি। আর আজকের আমি এই যখন ফুটেজটা তুলছিলাম তখন আমার মাথার উপরে মেঘ ছিল, মনে হচ্ছিল যদি বৃষ্টি চলে আসে তাহলে পুরোটাই ভিজতে হবে। আর এখানে কোনো ঘর বাড়ি থাকে না বা ঘর বাড়ি নেই, ঠিক আছে? এখনও পর্যন্ত কোনো ঘর বাড়ি নেই, আর কোথায় আশ্রয় নেব বলো? আর যদিও বৃষ্টিটা চলে আসতো তখন আমি কোথায় যেতাম ঠিক নেই। আর এই যে মানুষটা হেঁটে আসছে ইনি হচ্ছে নিশিকান্ত বাবু, ঠিক আছে? আমার বাড়ির পাশে আমার দাদু হয়, আমার দিদার বোনের বর, মানে আমার দাদুর সম্পর্কেই হয়। আর এখানে দেখো রোয়া টোয়া সব শুরু করে দিয়েছে মানুষজন, আমাদের এখানে রোয়ার সময় চলে এসছে, তাই রোয়া শুরু হয়েছে। আজকের হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে? শুক্রবার শনিবার এই ভিডিওটি আপলোড হবে, আর শনিবার এই ভিডিওটি আপলোড হবে। আর আমাদের চাষ শুরু হবে বুধবার দিন, বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন আর মঙ্গলবার দিন, 4 দিন আমাদের চাষ হবে। কিন্তু এই 4 দিনে আমি তোমাদের জন্য থেমে থাকবো না, তোমাদের জন্য আমি ভিডিও বানাবো, কারণ তোমাদের এন্টারটেনমেন্ট করতেই আমি তো এই ইউটিউবের লাইফে পা দিয়েছি, তাই না? ইউটিউবের ক্যারিয়ার করতে হলে আমাদের মজা দিয়েই যেতেই হবে, যতই কষ্ট হোক না কেন। কষ্ট সব জায়গায় আছে ভাই, তুমি ভাবছো যে ইউটিউবে এত কষ্ট, কিন্তু না, তুমি অন্য কোনো কাজেও যাও না কেন, সেখানে সেম টু সেম তোমার কষ্টের মূল্য দিতেই হবে। কষ্ট না করলে তুমি কোনো জায়গায় কিছু করতে পারবে না। আর আমার ইউটিউব প্ল্যাটফর্মটা এত ভালো লেগেছে, কারণ জানো, আমি যতই কষ্ট করি না কেন কিন্তু আমি বাড়িতে থেকেই করি, মা বাবার সঙ্গে থেকেই করি, মা বাবা সবসময় সঙ্গে থাকে, মা বাবা সবসময় আমার চোখের সামনে থাকে, সে সাপোর্ট করে। এর থেকে বেশি মূল্য আমি কোনো কাজেই পাবো না, তাই ইউটিউব ক্যারিয়ারকে চুজ করে নিয়েছি। আর তোমরা এই ভাইয়ের স্বপ্নটা ভেঙে যেতে দিও না, কারণ তোমার এই ভাইটি অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছে। তোমাদের ইউটিউবে যদি সাপোর্ট না করে তাহলে আমি পরবর্তীকালে কি করে, মানে তোমরা যদি সাপোর্ট না করো ইউটিউবে আমি ক্যারিয়ার গড়বো কী করে? সেই আমাকে অন্য বাইরে যেতে হবে, আর আমি আমার পরিবারকে ছেড়ে থাকতেই পারি না। তোমরা একটু সাপোর্ট করো ভাই, তোমাদের ছোট্ট ভাই হিসেবে একটু সাপোর্ট করো, দেখবে ইউটিউব লাইভটা অনেকটাই সুন্দর। আর ছোট্ট ভাইটিকে সাপোর্ট করো, কারণ এই ছোট্ট ভাইটি তোমার মানে আমার পরিবারের সঙ্গে থাকতে চায়, আর তোমাদের সাপোর্টের জন্যই এটি পসিবল। আর তোমরা যদি সাপোর্ট না করতে চাও, কেন করবে না? তোমার এই ছোট্ট ভাই তোমাদের জন্য তো কোনো দোষই করেনি, তাই অবশ্যইভাবে একটু সাপোর্ট করে যাও। এই দেখো, এটা হচ্ছে নিশিকান্ত বাবু দাঁত খুঁড়াচ্ছে, ঠিক আছে? সকালে নিম খাঁচি দিয়ে বেরিয়েছে, তলা কেমন আছে, তলা উপড়ে নিয়ে গেছে কিনা, মানে আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে তলা সব শেষ, তাই দেখতে গেছিলো বাঁধার মাঝখানে। আর এটা হচ্ছে দাদু, দেখতে পেয়েছো হাসছে, আর হেসে তখন আমাকে আলাদা কথা বলছিল যে ক্যামেরা করছিলি, কোনো মেয়ে দেখতে পাসনি, মেয়ে পড়তে পারিসনি, ক্যামেরা করছে, এই সমস্ত কথা বলতে আমাকে লাগাচ্ছিল, ঠিক আছে? আর এখানে দেখো মেঘগুলোকে কত সুন্দর লাগছে রোদের সময়, তো মেঘগুলোকে আর আমার যে আগের ফোনটা ছিল তোমরা অতটা কোয়ালিটিফুল পেতে না, আর এই জন্য আমি দেখো নতুন একটা ফোন কিনেছি তোমাদের জন্য ভিডিও আপলোড দেবো বলে আমি নতুন একটি ফোন কিনেছি, আর তোমাদের জন্যই আমি ভিডিওটি তৈরি করছি, এতে কোনো সমস্যা নেই, আর তোমাদের জন্যই আমি এই ভিডিওগুলো বানাই। আর তোমরা কোনো দ্বিধাবোধ না করে তোমার এই ছোট্ট ভাইটাকে অল্প করে সাপোর্ট করে একটু
একটু একটু করে র্যাঙ্ক করাও, দেখবে তোমার এই ছোট্ট ভাইটি তোমাদের জন্য আরও কত কত ফুলের প্রাকৃতিক সমস্ত কিছু নিয়ে গান বানাবে। আর তোমার এই ছোট ভাইটি এই প্রাকৃতিক পরিবেশ, ফুলের সমস্ত কিছু দিয়ে গান বানায়, এটা তো তোমরা জানো। যারা আমাকে আগে থেকে দেখে আসছো তারা অবশ্যই জানে। আর তোমাদের পরিবার কেমন আছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না, কারণ তোমাদের পরিবার যেমন আমার পরিবার তেমন তোমার ফ্যামিলির সমস্যা আমার ফ্যামিলির সমস্যা অবশ্যই জানাবে। আমি যতটা পারি সাপোর্ট করব তোমাদের। তুমি আমাকে সাপোর্ট করছো, আমি তোমাকে সাপোর্ট না করলে হয়? অবশ্যই করব সাপোর্ট তোমাদের, অবশ্যই লিখে জানাতে ভুলবে না। আর এখানে হচ্ছে এটাকে খাজিখাল বলে। এই খাজিখালের সাইড দিয়ে আমি যাচ্ছিলাম, এখানে কিছু লোক রুইছিল আর তলা দেখো কিছু লোক রুইছিল, ওই জন্যে একটুখানি ক্যামেরাটা পুশ করে দিয়েছিলাম, তারপরে আবার স্টার্ট করেছি তোমাদের জন্য। আর এটা হচ্ছে আমাদের তলা পড়েছে, ওই যে নীল নীল জায়গায় জমিন বেঁধে দিয়েছে না জলের চারধারে, ওটা হচ্ছে তলা পড়েছে। আর যেগুলো সাদা হয়ে আছে ওগুলো হচ্ছে জল, আর ওখানে হাল হবে, হাল হয়ে আমাদের ওখানে চাষবাস শুরু হবে। আর এখানে আরও কত গাছ ছিল, সেই সমস্ত গাছ আমাদের কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়ার পরে যখন তার থেকে ছোট্ট ছোট্ট ডালি বের হয়ে আবার বড় বড় গাছ তৈরি হয়েছে। আর এখানের ভিউটা আলাদা রকম। এর আগেও হয়তো এখানের ভিডিও তোমরা পেয়েছো, কিন্তু এই ভিডিওটা তার থেকেও সেরা হবে। আর এখানকার ভিডিও কেউ করে না, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও। এটা হচ্ছে খাজরি খাল, এর নাম হচ্ছে খাজরি খাল। এখানে প্রচুর প্রচুর পরিমাণে মাছ ওঠে বর্ষাকালের সময়, আর অনেকেই মাছ ধরে। যখন এই সন্ধ্যা হয়ে যায় না তখন এই চারধারে মাছের কাঁড়ি বলা যায় না, মানে মাছ পাওয়া যায়, ভালো মতো মাছ পাওয়া যায়। সবাই মাছ ধরে আর সবাই সেই মাছটাকে ধরে নিয়ে কেউ বেচে দেয়, কেউ যারা বেচে তা অন্যত্র কেউ কেনে না। আর এই কেউ খায়, বেশিরভাগ লোক খায়। আর এখানে অনেক কিছু মাছ পাওয়া যায়, ঠিক আছে। আর এখানে দেখো ভিউটা দেখো, চারধার কত সুন্দর, নিম গাছ, লাউ গাছ, বাবলা গাছ, ইউসি গাছ, বাঁশ গাছ, সমস্ত রকমের গাছ পাবে এখানে জঙ্গল মতো। আরও সামনে গেলে আরও জায়গা পাবে তোমরা। আর তোমাদের জন্য আমি এই সমস্ত ভিডিও বানিয়ে তোমাদের এন্টারটেনমেন্ট করতে তোমরা বিরক্ত লাগছে না তো সেটাও লিখে জানাবে। যাদের বিরক্ত লাগছে তারাও লিখে জানাবে, আর যাদের ভালো লাগছে তারাও লিখে জানাবে। আর কোন গানটি কার বেশি ভালো লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলবে না। তোমাদের জন্যই সব বন্ধুরা, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যইভাবে আমি কোনো কিছু দ্বিধাবোধ ছাড়াই তোমাদের জন্য গান বানিয়ে যাব। আর আগে আমার কেমন হতো জানো, তোমরা হয়তো ভাবছো যে এই ক্যামেরা ধরলে লোক কী বলে। আগে আমার কেমন হতো জানো, কেউ যদি মানে আমি ধরো ফটোও তুলতে ভয় পেতাম, ঠিক আছে। ফটো তুললে এ কী বলবে, ভিডিও কলে এ কী বলবে, এই সমস্ত ভাবতাম। এখন এগুলো আর কিছু মনে হয় না, কারণ করে প্র্যাকটিস হয়ে গেছে তো আর কিছু মনে হয় না। আমাদের গান আমি যেখানে ইন্টারেস্টিং পাবো সেখানেই তো সেগুলো করব না। আমি আমার ফোন দিয়ে করছি, কারোর ফোন দিয়ে করছি না। তোমরা একটা কথা মাথায় রাখবে, তুমি যত পরিশ্রম তুমি তোমার ক্রিয়েটিভিটি ইউটিউবকে দেবে, ঠিক ততটাই পরিমাণ সাফল্য ইউটিউব তোমাকে দেবে। ইউটিউব চায় তুমি তার জন্য কতটা পরিশ্রম করছো, ঠিক আছে। ইউটিউব চায়, এছাড়া ইউটিউব আর অন্য আদার্স কিছু চায় না। এই জন্য বলছি, যতটা মানে ভালো তুমি চাও ইউটিউব ভিডিওতে, ইউটিউব ক্যারিয়ার যখন স্টার্ট করবে অবশ্যইভাবে তুমি তোমার নিজের ক্যারিয়ারটাকে আগে অ্যানালাইসিস করো, তারপরে ইউটিউবে ভিডিও বানাবে। তুমি তোমার কোন পারফেকশানে ইউটিউব ভিডিও বানাতে চাও সেটা অবশ্যই লিখে জানাবে, কারণ লিখে জানানোর পরেই তাই ইউটিউবে ঠিকঠাক করে যে তোমার ভিডিওটা কোন ক্যাটাগরির ওপরে, কোন নিশের ওপরে, কোন সময়ের মধ্যে আপলোড করছো, কোন ডেটে আপলোড করছো, সমস্ত কিছু ইউটিউবের কাছে ইনফরমেশান থাকে। তাই তুমি ডেট অনুযায়ী, টাইম অনুযায়ী ভিডিওটি পোস্ট করবে, দেখবে ইউটিউব তোমাকে প্রমোট করবে। আর যখন তখন ইউটিউব ভিডিও প্রমোট করবে না। ইউটিউবে কিছু টিপস রয়েছে যেটা হয়তো সবগুলো আমরা জানি না, কিন্তু কিছু হলেও আমরা জানি। তাই বলছি তোমরা আমার সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের আমি বলে যাব। আর যারা লাস্ট পর্যন্ত এখনও ভিডিও দেখছো তাদের অসংখ্যভাবে ধন্যবাদ। আমি জানি যে আমার ভিডিও যদি এখানে 10 জনও দেখে, লাস্ট পর্যন্ত একজন খুব কষ্টে থাকবে, ঠিক আছে। আমি সেটা বুঝি, কারণ আমিও তো অন্য কারোর ভিডিও দেখি না, তাদেরও আমি জানি। কিন্তু যতটা পারে ভাই একটু সাপোর্ট করে যাও, কারণ তোমাদের জন্যই ইউটিউব ক্যারিয়ার শুরু, আর ইউটিউবে তোমাদের জন্যই আসা। তোমাদের এন্টারটেনমেন্ট করতে পারলে আমি তো
মানে কি বলবো, তুমি হয়তো বুঝতে পারছো না আমার মনের ফিলিংসটা, সেই সমস্ত। আর তোমাদের পার্সোনাল লাইফে কে কী করছো, কেউ চাকরি, কেউ কাজ, কে কী করছো অবশ্যই লিখে জানাবে, কারণ তোমাদের ডিটেলস পেতে আমার খুব খুব ইচ্ছে করে। কারণ আমার ভাই বোনেরা কে কী করছে, তারপরে যে কারা ইউটিউব জার্নি স্টার্ট করেছে, সমস্ত কিছুই শুনতে আমার ভালো লাগে, তাই অবশ্যই লিখে জানাবে। আর এধারে ভিউটা দেখো, এধারে প্রচুর গাছপালা, আর এখানে তোমরা হয়তো আগে এটা দেখেছো, আগের মানে ফুটেজে দেখেছো। আর এখানে গাছগুলো কত সরু সরু দেখো, কারণ এই গাছগুলো কেটে আজ থেকে 1 বছর 1.5 বছর আগে কেটে দিয়েছিল। সেই গাছগুলো বড় বড় হয়ে আবার নতুন নতুন গাছ গজিয়ে তবে এত বড় হয়েছে। আর এটা পুরো জঙ্গল, ঠিক আছে। জঙ্গল তো এমনিতেই মোবাইলে যেন খালি চোখে খুব একটা ভালো লাগে না, কিন্তু মোবাইলে যখন ফুটেজটা তুলেছি না, তখন মনে হচ্ছে আমি আমার মাসিকে দেখিয়েছিলাম, সে খালি চিনতেই পারেনি। মানে মোবাইলের ফুটেজটা একটু আলাদা হয়, ঠিক আছে। যেটা চোখে দেখো তার থেকে মানে কি বলবো 5 গুণ ভালো লাগে মোবাইলে, ঠিক আছে। মোবাইলে কালার ফিল্টার করে সমস্ত কিছু করে তখন ইউটিউবে পোস্ট করে না, তাই অনেকটাই ভালো লাগে।